চিনো আমি তোমার কেমন রব। যেই বান্দা আমার মাওলার পরিচয় একবার লাভ করবে ওই বান্দার অন্তরে আমার মালিকের মোহাব্বতের আগুন। ওই বান্দা হাঁটতে চলতে তালাশ করবে আমার মাওলা কই, আমার মালিকের আমি কোথায় পাই। ওরে একটা সন্তান বিদেশে গেলে তাকাইয়া দেখো, সন্তান বিদেশে পাঠাইয়া মা ঘুমাইতে পারে না মোহাব্বত, বাবায় ঘুমাইতে পারে না। ওই সন্তানের মোহাব্বতে মা বাবায় যদি চিল্লাইয়া কান্না করতে পারে, অন্য ঘরের মহিলারা তারে বুঝায় কাঁদিও না, এত কেন কাঁদো? বলে সন্তানের বিরহের বেদনা সহ্য করতে পারি না। আরে যার অন্তরে আমার মালিকের পরিচয় চলে আসবে, এলমে মারেফতের নূর যখন সিনায় জায়গা নিবে, ওই বান্দা যখন চিনবে আমার মালিক একমাত্র আমার আল্লাহ, আর আমার কোনো মালিক নাই। ওরে আমার রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমার চেয়ারের মধ্যে বসাইছেন কে? আমার এই রিজিক দিতেছেন আমার আল্লাহ, আমার মা দেয় না, বাবা দেয় না। আমার সম্মানের চেয়ারে বসাইছেন আমার আল্লাহ। আমি তো এই চেয়ারে বসার যোগ্যতা রাখি না, আমার আল্লাহ বসাইছেন। এত সম্মান দিছেন কে? আল্লাহ। বান্দা যখন ভাবতে থাকে এত সুন্দর কণ্ঠ দিছেন কে? আল্লাহ। এইভাবে ভাবতে ভাবতে আল্লাহর মহব্বতার পরিচয় যখন আসে, তখন তার সিনাটা চৌচির হয়ে যায়। ওই মালিকের একটু কেমনে দেখবো, কেমনে দেখবো। আশরাফ আলী থানবীর কলিজা হইল শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, যার নেক নজর লাগছে, সিনাটা আসমানের জন্য খুলে গেল। আমার মাওলার কুদরতের নজর আর মোহাব্বত লাগলো। ওই আশরাফ আলী থানবী পাওয়ার পাইছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলার থেকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কে কয় এলেম শরীয়তের এলেমের লাইনে তেমন আগাইতে পারে নাই, কিন্তু মারেফতের এমন পরিমাণ এলেম আল্লাহ তারে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় আলেমের এলেমের জাহাজওয়ালারাও ইমদাদুল্লাহর হাতে হাত লাগাইয়া দুনিয়ার লাইনে ইলমে শরীয়তের সাথে মারেফতের সম্রাট হয়েছেন। ও আমার মাওলার মুহাব্বতের জ্বলন যখন দিলের মধ্যে পয়দা হয়ে যায়, ওই বান্দা তখন আমার মালিকের খোঁজার জন্য ঘুমায় না, বিছানায় শুয়ে শুয়ে আহ করে আওয়াজ দেয়। খানার মধ্যে খাইতে গিয়াও আহ আহ শব্দ আওয়াজ দেয়। ভিতর থেকে যেন কেমন একটা আফসোস, আমার মালিকের আমি কখন পাবো, আমার মালিকের যদি আমি না পাই। এই জন্যই তো বসরা এলাকার নারী আবেদা, ও এলাকার আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মধ্যে ও বেলায়াতের দরজা বন্ধ করেন নাই। বেলায়াতের দরজা খোলা, নারীরাও ওলি হতে পারে। রাবেয়া বসরিয়া একদিকে নারী বেলায়াতের রাস্তা পেয়েছেন, আবার পুরুষের মধ্যে হাসান বসরি বেলায়াতের রাস্তা পেয়েছেন। বসরা এলাকার দুইজন মহা সম্রাট, হাসান বসরির হাতে লাগলে মানুষ দিনদার হয়। রাবেয়া বসরিয়া ঘটনা আছে, একবার বান্দি আগুন নিয়ে দৌড়ায়ার পানি নিয়া দেখে এক হুজুর বয়ান করে, ও বান্দা জান্নাতের আমল করো, জাহান্নাম থেকে পানা চাও। রাবেয়া বসরিয়া বলে, জান্নাত জাহান্নামের বয়ান শুনিয়া কি লাভ? আমি যদি জান্নাতে গিয়া মালিকের না পাই, ওই জান্নাত হবে আমার জন্য বড় জাহান্নামের কারণ। এরে নবীর উম্মতের দল, এই জন্য আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়া ডুববেন। সর্বশেষ আল্লাহ জান্নাতে গিয়া বলবে, ফেরেশতারা আমার আদরের বান্দাদের জিজ্ঞাসা করো মনটা খুশি নি? বলবে হ্যাঁ খুশি। কোনো আবেগ আসেনি, মোহাব্বতের বাকি আসেনি? স্বাভাবিক মুমিনেরা বলবে, যেই ভিআইপি জান্নাত পাইছে আর কি আশা থাকতে পারে। কিন্তু যারা মালিকের আশিক, ওরা বলবে এখনো মন ভরে নাই, জান্নাত পাইছি, জান্নাতের মালিকের তো দেখতে পারি নাই। তখন আমার আল্লাহ বলবে, ফেরেশতা একটা এইভাবে স্টেজ করো, সুন্দর একটা মঞ্চ বানাও, আর আমার আশিকের ময়দানে হাজির করো। আজ
আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার আশিকের সাথে মোলাকাত করব, আমার আশিকেরা আমাকে মোহাব্বত ভরে দেখবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ওই দিনটা যদি তোমরা চাও মোলাকাত করবা, এখন থেকেই দুনিয়াতে নেক আমল করো, তবে আমলটা ইখলাসের সাথে হতে হবে, মন গড়া করলে হবে না। ইখলাস মানি খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমি যা করব সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। মদিনাওয়ালা নবীর তরিকায় আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কাছে আমলটা সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে যদি 4টা গুণ পাওয়া যায় আমলে। আমি বিস্তারিত বলবো না, একটা গুণ হলো ইলম। আমল করার আগে বান্দা ইলম লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম কানুনের ইলম অর্জন করাও ফরজ। যাকাত আদায় করা যেমন ফরজ, যাকাতের ইলম অর্জন করাও ফরজ। কারণ নিয়ম ছাড়া ইবাদত করলে হবে না, নিয়ম জানার নাম হলো ইলম। ইলম আসবে 2টা রাস্তা দিয়া, এক রাস্তা ইলম আসে না, রাস্তা লাগবে 2টা। এক লাগবে ওস্তাদ, আর একটা লাগবে পাঠ্য কিতাব। কিতাব হলো কোরআনুল কারীম, আর ইলমের ওস্তাদ হবে এই বর্তমানে উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের মাধ্যমে কোরআন সুন্নাহর ইলম অর্জন করো, কারণ এই ইলমের দাম এত বেশি। কোরআনের সাথে একটা 3rd ক্লাসের কাপড় লাগলো, দাম বেড়ে গেল। মা তোমাকে আমাকে নিয়ে কি কষ্ট করেছেন, ওই মা হাঁটতে পারে না, খানা নিচে খাবে, হঠাৎ তোমার আমার পেটের লাথির কারণে মায়ের ব্যথা শুরু হয়ে গেল, আর খেতে পারলেন। আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ এক দেওয়াল থেকে বাহিরে যায় না, এত কণ্ঠকে সেভ করেন। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসছি, আম্মা জান অজান্তে এমন চিৎকার দিছেন, রাতের বেলা আশেপাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে, সহ্য করতে পারেন আমার মা। আমার দাদি নানি কিনারায় বসে ঠান্ডা সমাধান দেয়, বুঝায়, কাঁদিস না। আম্মা জান কানতে কানতে বেকারার হয়ে বলে, ও আমার শাশুড়ি আম্মা, আপনার আমার থেকে একটু দূরে সরিয়ে যান, আমার স্বামীকে একটু আলাদা আমারে দেন, আমি 1 মিনিট কথা বলবো। আমার দাদি নানি আম্মার থেকে দূরে সরে গেল। আব্বা জান আসলে আমার আম্মা জান আব্বা জানের হাতটা ধরে চোখের পানি ছেড়ে কান্না করে, ও স্বামী, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও, তোমার ঘরে আইসা মন ভরে খেদমত করতে পারি নাই, ত্রুটি করেছি। আব্বা জান কান্না করে, বিবি তুমি এমন কেন করতেছো বলো? কয় আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মনে হয় যেন 7 আসমান আমার মাথার উপরে বোঝা সহ্য করতে পারি না, মনে হয় আমি এখন মরে যাব, বিদায় দাও, কোনো দাবি রাখবা না রে স্বামী। বাবার কাছে মাপ চায়, বাবাই বলে, বিবি কাঁদবা না, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, আমার আল্লাহর সাহায্য কামনা করো। ভালো বাবা গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীকে তুমি মাফ করে দাও। সন্তান, মায়ের যেই পরিমাণ কাঁদাইছো রে বাবা, ওই মায়ের জন্য কি পরিমাণ চোখের পানি ফেলছো। ওই মা বাবায় কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানিয়েছেন। কত বাবা গরিব, মাঝে মাঝে কাজ করতো, মনে চাইতো একটা ইলিশ মাছ দিয়া ভাত খাইবে, কিন্তু কিনার মতো টাকা নেই। আম্মা জানের মনে চাইতো একটু ফল খাবে, কিনার মতো টাকা নেই। আজকে ছেলে তুমি টাকার মালিক, তোমার ফ্রিজে ফলের অভাব নেই, তোমার ফ্রিজে মাছের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যারা আফসোস করেছেন তাদের তো খাওয়াইতে পারলা না, তারা কবরে আছে। ও যুবক, এখনো আমার আল্লাহকে চিনো। আমার আল্লাহকে যদি চিনতি, আল্লাহর জন্য পাগল হয়ে যাইতি, তখন আর বলতি না উজানি গেলে মানুষ এত চিল্লায় কেন, চরমনাই গেলে চিল্লায় কেন।
ওরে একটা মানুষ সন্তান বাবারে পাওয়ার জন্য চিল্লায়, মাকে পাওয়ার জন্য চিল্লায়, কেউ স্বামীকে পাওয়ার জন্য চিল্লায়, কেউ স্ত্রীকে পাওয়ার জন্য চিল্লায়। দুনিয়াতেই যদি একটা সন্তান মাকে পাওয়ার জন্য চিল্লাইতে পারে, মোহাব্বতের টানে সন্তানকে বাবায় পাওয়ার জন্য চিল্লাইতে পারে, ওরে যার সিনায় আমার মাওলার মোহাব্বত ঢুকবে, যেই বান্দা আমার মাওলার পরিচয় একবার লাভ করবে, ওই বান্দার অন্তরে আমার মালিকের মোহাব্বতের আগুন। ওই বান্দা হাঁটতে চলতে তালাশ করবে আমার মাওলা কই, আমার মালিকের আমি কোথায় পাই। ওরে একটা সন্তান বিদেশে গেলে তাকাইয়া দেখো, সন্তান বিদেশে পাঠাইয়া মা ঘুমাইতে পারে না মোহাব্বত, বাবায় ঘুমাইতে পারে না। ওই সন্তানের মোহাব্বতে মা বাবায় যদি চিল্লাইয়া কান্না করতে পারে, অন্য ঘরের মহিলারা তারে বুঝায়, কাঁদিও না, এত কেন কাঁদো? বলে সন্তানের বিরহের বেদনা সহ্য করতে পারি না। আরে যার অন্তরে আমার মালিকের পরিচয় চলে আসবে, এলমে মারেফতের নূর যখন সিনায় জায়গা নিবে, ওই বান্দা যখন চিনবে আমার মালিক একমাত্র আমার আল্লাহ, আর আমার কোনো মালিক নাই। ওরে আমার রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমার চেয়ারের মধ্যে বসাইছেন কে? আমার এই রিজিক দিতেছেন আমার আল্লাহ, আমার মা দেয় না, বাবা দেয় না, আমার সম্মানের চেয়ারে বসাইছেন আমার আল্লাহ। আমি তো এই চেয়ারে বসার যোগ্যতা রাখি না, আমার আল্লাহ বসাইছেন। এত সম্মান দিছেন কে আল্লাহ। বান্দা যখন ভাবতে থাকে এত সুন্দর কণ্ঠ দিছেন কে আল্লাহ। এইভাবে ভাবতে ভাবতে আল্লাহর মহব্বতার পরিচয় যখন আসে, তখন তার সিনাটা চৌচির হয়ে যায়। ওই মালিকের একটু কেমনে দেখবো, কেমনে দেখবো। আশরাফ আলী থানবীর কলিজা হইল শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, যার নেক নজর লাগছে, সিনাটা আসমানের জন্য খুলে গেল। আমার মাওলার কুদরতের নজর আর মোহাব্বত লাগলো। ওই আশরাফ আলী থানবী পাওয়ার পাইছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির থেকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কে কয় ইলম শরীয়তের ইলমের লাইনে তেমন আগাইতে পারে নাই, কিন্তু মারিফতের এমন পরিমাণ ইলম আল্লাহ তারে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় আলেমের ইলমের জাহাজওয়ালারাও ইমদাদুল্লাহর হাতে হাত লাগাইয়া দুনিয়ার লাইনে ইলমে শরীয়তের সাথে মারিফতের সম্রাট হয়েছেন। ও আমার মাওলার মুহাব্বতের জ্বলন যখন দিলের মধ্যে পয়দা হয়ে যায়, ওই বান্দা তখন আমার মালিকের খোঁজার জন্য ঘুমায় না, বিছানায় শুয়ে শুয়ে আহ করে আওয়াজ দেয়। খানার মধ্যে খাইতে গিয়াও আহ আহ শব্দ আওয়াজ দেয়। ভিতর থেকে যেন কেমন একটা আফসোস, আমার মালিকের আমি কখন পাবো, আমার মালিকের যদি আমি না পাই। এই জন্যই তো বসরা এলাকার নারী আবেদা, ও এলাকার আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মধ্যে ও বেলায়াতের দরজা বন্ধ করেন নাই। বেলায়াতের দরজা খোলা, নারীরাও ওলি হতে পারে। রাবেয়া বসরিয়া একদিকে নারী বেলায়াতের রাস্তা পেয়েছেন, আবার পুরুষের মধ্যে হাসান বসরি বেলায়াতের রাস্তা পেয়েছেন। বসরা এলাকার দুইজন মহা সম্রাট। হাসান বসরির হাতে লাগলে মানুষ দিনদার হয়। রাবেয়া বসরিয়া ঘটনা আছে, একবার বান্দি আগুন নিয়ে দৌড়ায় আর পানি নিয়া দেখে এক হুজুর বয়ান করে, ও বান্দা জান্নাতের আমল করো, জাহান্নাম থেকে পানা চাও। রাবেয়া বসরিয়া বলে, জান্নাত জাহান্নামের বয়ান শুনিয়া কি লাভ? আমি যদি জান্নাতে গিয়া মালিকের না পাই, ওই জান্নাত হবে আমার জন্য বড় জাহান্নামের কারণ। এরে নবীর উম্মতের দল, এই জন্য আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়া ডুববেন। সর্বশেষ আল্লাহ জান্নাতে গিয়া বলবে, ফেরেশতারা আমার আদরের বান্দাদের জিজ্ঞাসা করো মনটা খুশি নি? বলবে হ্যাঁ খুশি। কোন আবেগ আসেনি, মোহাব্বতের বাকি আসেনি?
স্বাভাবিক মুমিনেরা বলবে যেই ভিআইপি জান্নাত পাইছে আর কি আশা থাকতে পারে, কিন্তু যারা মালিকের আশিক ওরা বলবে এখনো মন ভরে নাই, জান্নাত পাইছি জান্নাতের মালিকের তো দেখতে পারি নাই। তখন আমার আল্লাহ বলবে ফেরেশতা একটা এইভাবে স্টেজ করো, সুন্দর একটা মঞ্চ বানাও, আর আমার আশিকের ময়দানে হাজির করো। আজ আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার আশিকের সাথে মোলাকাত করব, আমার আশিকের আমাকে মোহব্বত ভরে দেখবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ওই দিনটা যদি তোমরা চাও মোলাকাত করবা, এখন থেকেই দুনিয়াতে নেক আমল করো, তবে আমলটা ইখলাসের সাথে হতে হবে, মন গড়া করলে হবে না। ইখলাস মানে খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমি যা করব সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। মদিনাওয়ালা নবীর তরিকায় আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কাছে আমলটা সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে যদি 4টা গুণ পাওয়া যায় আমলে। আমি বিস্তারিত বলবো না, একটা গুণ হলো ইলম। আমল করার আগে বান্দা ইলম লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম কানুনের ইলম অর্জন করাও ফরজ। যাকাত আদায় করা যেমন ফরজ, যাকাতের ইলম অর্জন করাও ফরজ। কারণ নিয়ম ছাড়া ইবাদত করলে হবে না, নিয়ম জানার নাম হলো ইলম। ইলম আসবে 2টা রাস্তা দিয়া, এক রাস্তা ইলম আসে না, রাস্তা লাগবে 2টা। এক লাগবে ওস্তাদ আর একটা লাগবে পাঠ্য কিতাব। কিতাব হলো কোরআনুল কারীম, আর ইলমের ওস্তাদ হবে এই বর্তমানে উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের মাধ্যমে কোরআন সুন্নাহর ইলম অর্জন করো, কারণ এই ইলমের দাম এত বেশি। কোরআনের সাথে একটা থার্ড ক্লাসের কাপড় লাগলো, দাম বেড়ে গেল। যেই কাপড় আমার হাদিয়া দিল আমি হাদিয়া নিব না। তাহলে একটা সামান্য কাপড় কোরআনে লাগলে গিলাপ নাম হলো দাম যদি বাড়ে। আমি বান্দার সিনায় যদি কোরআন থাকে আমার দাম কেন বাড়বে না? এই জন্যই তো পয়গম্বরের সাহাবী হযরত আলী বলেন, ও দয়ার মালিক, সম্মানের চেয়ারে বসতে হলে 2টা পুঁজির একটা লাগে, না হয় দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ার দেয় না। সেদিন পটিয়া মাদ্রাসায় বয়ানে বলছিলাম, ও আল্লাহর বান্দারা, দুনিয়াওয়ালারা চেয়ারে বসাইতে গেলে সম্মানের যোগ্যতা যাচাই করে, যোগ্যতা দেইখা চেয়ারে বসায়। আর আমার মাওলায় যোগ্যতা দেইখা চেয়ারে বসায় না, বরং চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়া দেয়। বান্দার যাচাই আর মাওলার যাচাই এক। বান্দা যাচাই করে এলেম আসেনি, যোগ্যতা আসেনি, তাহলে চেয়ারে বসাও। আল্লাহ কয় আমি যোগ্যতা দেখি না, আমি বান্দার সিনা দেখি, কলব দেখি, চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়ে দেই, যা করে দিয়ে দিই। এই জন্য দুনিয়ার মানুষ সম্মানের চেয়ার পাইতে হলে যোগ্যতা লাগে, আল্লাহর মহব্বতের সম্মানে যোগ্যতা লাগে না, কলবটা পরিষ্কার লাগে। কবুলিয়তের দাম, কাবলিয়তের কোনো দাম নাই। আল্লাহর কাছে কবুলিয়তের দাম, কাবলিয়তের দাম নাই। मकबूल है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाज है काबिल तू बहुत है, आए ना के मानंदे तू नहीं दिल तू बहुत है, आए ना के मानंदे तू नहीं दिल तू बहुत है। হযরত আলী কয়, আমি 10 বছর বয়সে নবীর হাতে কালেমার দাওয়াত গ্রহণ করেছি। 10 বছরে আল্লাহর নবী এমন একটা দোয়া দিয়া দিয়েছেন, এলেমের দরজা আলীর জন্য খুলে গেল। হযরত আলী বলেন, ও আল্লাহ, সম্মানের চেয়ারে বসলে টাকা লাগে, না হয় এলেম লাগে, আমগো টাকা দাও নাই, এলেম দিয়েছো, কলিজা ঠান্ডা হয়ে গেল। রোজি নাকিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন
ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। আমরা ইলম পেয়ে খুশি না বেজার? ও ছাত্র ভাইরা, ইলমের তলবে আসছেন, আপনাদের নাম তলিবুল ইলম। ইলম তলব করবেন, কারণ ইলমের মাধ্যমে আর মাওলার মারিফত অর্জন হবে। আমরা যেন তলেবে দুনিয়া হয়ে না যাই, আমরা যেন তলেবে ইলম থাকতে পারি। তলেবে ইলমের দাম কত? জমিনের সব মাখলুকাত তলেবে ইলমের জন্য দোয়া করে। এই জন্য আলী বলেন আমরা ইলম পেয়ে খুশি, টাকা পাইয়া খুশি না। কারণ টাকা তো আমার জন্য বানায় নাই, টাকা তো আমার গোলাম, আমি হলাম আল্লাহর গোলাম। আমি টাকা খুঁজবো না, টাকা আমারে খুঁজবে। আমি কি টাকা খুঁজবো? গোলাম কোনদিন মালিকের খুঁজে, মালিক গোলামরে খুঁজে না। টাকা আমার গোলাম, আমি আল্লাহর গোলাম। আমি খুঁজবো আল্লাহকে, দুনিয়া খুঁজবে আমাকে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। দুনিয়ার রং তামাশা দেখে কি লাভ? দুনিয়ায় যত দামি দামি ব্যক্তি দেখো, এগো চেয়ারের মেয়াদ আজকে আছে, কাল। এলেমওয়ালার মেয়াদের কোনো সীমানা নাই। এরা দুনিয়াতেও বাদশাহ, হাসরের মাঠেও তারা বাদশাহ। হযরত আলী বলে ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না কেন? টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। ইলমওয়ালার ইলম ঢুকবে আর বিদায়, আর টাকাওয়ালার টাকা আজ আছে, কাল নেই। কথা ঠিক নেই? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিবে ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ও আল্লাহর বান্দারা, আগুনের কাছে গিয়েও যদি বান্দা আগুন নিতে না পারো, তোমার কপাল খারাপ। কথা ঠিক নেই? দোকানে গিয়ে যদি বান্দা দোকানের সদাই নিতে না পারো, কপাল খারাপ। পানির কাছে গিয়া যদি পানি নিতে না পারো, কপাল মন্দ। গওহার ডাঙ্গার মতো জান্নাতের বাগান আইসা যদি মাওলারে নিয়ে যাইতে না পারো, তোমার মতো কপাল ভরা কেউ নাই। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা যদি থাকে রে বাবা, ওই মাওলার পরিচয়টা আগে নাও। আমার আল্লাহর পরিচয় কেমনে নিবা? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ ওয়ালা কারা? যাদের ঈমান মজবুত, তাকওয়ার মানদণ্ডে মজবুতিয়া চলেন। এই রকম আল্লাহ ওয়ালা যাদের নজর লাগলে কলবের পাওয়ার বেড়ে যাবে, ঈমানের পাওয়ার বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাও। আর লাগবে দোয়া। দোয়ার মধ্যে উৎকৃষ্ট দোয়া হলো সন্তানের জন্য মা বাবার দোয়া। ও সন্তানেরা, আম্মা আব্বার দোয়া কলিজার মধ্যে নাও। মা বাবা দোয়া করবে আর সে আজিমে কবুল হয়ে যাবে। আজকে এই চেয়ারে বসার পেছনে মা বাবার দোয়া আর চোখের পানি। আজকে সম্মানের পেছনে মা বাবার দোয়া, চোখের পানি। ওই মা বাবা জীবনটা ভর কতই না কাঁদলেন, কত দোয়া করলেন। যেই রাত ঘুমাইতে পারেন না তোমার আমার জন্য সন্তান, আজকে ওই মা দুনিয়াতে যাদের নাই, চোখের পানি ছেড়ে দোয়া করিও। মা বাবার কবরের কিনারায় গিয়া পারলে কোরআন পড়ে দোয়া করিও। আমার মাওলা খুশি, তোমার কপাল খুলে যাবে। মায়ের ঋণ কিয়ামত পর্যন্ত যদি মাকে জীবনটা দিয়ে খেদমত করি, ঋণ আদায় হবে? বলেন, মা যে প্রসাব বেদনায় কাঁদছিলেন, শুধু এতটুকু হক জীবন দিয়ে দিল আদায় হবে?
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে নবীর উম্মতির দল ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কিরামের মা, আউলিয়ায়ে কিরামের মা, হাফেজে কোরআনের মা, আপনাদের গর্ভ থেকে দামি দামি সন্তান দুনিয়াতে আসছে। ও মা, আপনারা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মা। আজ এক শামসুল হকের মা কেমন গোলাপ ফুল রেখে গেলেন, এক গোলাপের ঘেরানে গোটা দুনিয়া মুখরিত হয়ে গেল। আজকে সেই ফুলের ঘেরানটা নেওয়ার জন্য সারা দুনিয়া থেকে মানুষ আসার জন্য পাগল হয়ে যায়। দিন নাই রাত নাই, মানুষের বাড়ি আছে, ঘর আছে, ভালো খাট আছে, খানারও জায়গা আছে, কিন্তু এই ময়দানে এসা মাটির মধ্যে শুয়ে শুয়ে দিন কাটায়। 3টা দিন পর্যন্ত আল্লাহর বান্দারা দুনিয়ার মোহাব্বতে না, একমাত্র আমার মালিকের মোহাব্বতের কারণ। এরে নবীর উম্মত ও পর্দার আড়ালের মা বোনেরা, একটা সন্তান ভালো দুনিয়াতে রেখে যাবেন। আপনার সন্তানের দ্বারা যেন সমাজ আলোকিত হয়, আপনার সন্তান যেন কলিজা দিয়া দোয়া করে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলেন, আল্লাহর কাছে তওবা করেন, নেক আমল করেন, স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন, সন্তানগুলো নেককার বানাবেন, জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে দোয়া করবেন, আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করিয়া একটা আদর্শ সন্তান রেখে যাবেন। ওরে আম্মা জান, আপনার দোয়া পাইয়া সন্তান আপনার আদর্শবান হয়ে যাবে। আপনার জানাজার নামাজটা সন্তান পড়াবে, কবরের কিনারায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এই জন্য এখনো যদি না পারেন আল্লাহর কাছে দোয়া করেন। আপনারা এমন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, জীবনে যত অন্যায় করেছেন এখনো সময় আছে তওবা করার। আল্লাহর এক বান্দি গুনাহ করে 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 জীবন কাটাইয়া রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে। জাহান্নামী গুনাহগার বান্দি দৌড়াইয়া গিয়া পানির কূপের কিনারায় দাঁড়াইয়া পানি উঠাবে কুকুরকে পান করানোর জন্য। পানি উঠাবার কোনো পাত্র নাই, পায়ে ছিল চামড়ার মুজা, চামড়ার মুজা দিয়া পানি উঠাইয়া ওই কুকুরটাকে পান করাইয়া দিল। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাই সামান্য আমলটুকু করার কারণে আমার মাওলার পক্ষ থেকে গাইবি আওয়াজ, ও জাহান্নামী নারী, তোমার এই আমলের বরকতে সব গুনাহগুলো মাফ হয়ে গেল। এরে নবীর উম্মত ও যুবকেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে যুবক, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো।
আলেম হইতে পারলাম, কিন্তু এখন আমার মাওলার সাথে সম্পর্ক করতে পারি নাই। মোনাজাত ধরি ঠিকই, অনেকে কান্না করে, আমার চোখে পানি নাই। চোখে পানি না আসা বড় খারাপ লক্ষণ। আমার কলবটা গুনার কারণে ময়লা, গুনার কারণে আমার চোখ না পাক, হাত না পাক, এই জন্যই তো চোখে পানি নাই। অথচ সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইলেন দুনিয়াতে। ইলমের দুর্বলতা নাই, আমলের দুর্বলতা নাই, তাকওয়ার দুর্বলতা নাই, এরপরেও সারাটা জিন্দেগি চোখের পানি ফেলে কান্না করে গেলেন। আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, ওসমানের মতো সাহাবী, হযরত আলীর মতো সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা এত জান্নাতের আমল করিয়া সার্টিফিকেট পাইয়াও যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার। আল্লাহর কাছে তওবা করেন, আর দিলটা নরম করে মনে মনে আমার আল্লাহকে ডাকেন, আর বলেন, ও দয়ার মালিক, এ বিশাল জান্নাতের বাগান, তোমার ওলিদের দরবার, তোমার খাস বান্দার এই ময়দানে আমরা হাজির। হেদায়েতের মার্কাজ, গুনাহ নিয়ে আসছি, গুনাহ নিয়ে আর বাড়ি যেতে চাই না রে মাওলা। অন্যায় করে জীবনটারে নাপাক করে ফেলেছি, আজ এই অন্যায় থেকে পরিত্রাণ পাইয়া বাড়ি যেতে চাই। ও আল্লাহ, পেছনের গুনাহ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলব না। ইখলাস নিয়ে চলবো, তাকওয়া নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের মুরব্বিদের পরামর্শ নিয়ে চলবো, নবীর সুন্নতের বাহিরে চলবো না। ও দয়ার মালিক, আমরা তওবা করার নিয়ত করেছি, মেহেরবানি করে আপনি আমাদের তওবা কবুল করে নেন, মরণ পর্যন্ত ইখলাসওয়ালা আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই ময়দান থেকে সবাইকে আপনি দ্বীনের হেদায়েতের নূর সিনায় দান করিয়া, নবীর মুহাব্বত দিয়া দ্বীনের দায়ী হিসাবে ফিরাইয়া দিয়েন। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साआते, बाहुज़ूरे दिल न कर दम तोआते। ओ दयार मालिक, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ও আল্লাহ, গভীর রাত, প্রচন্ড ঠান্ডা, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা তালা, আপনার দরজায় তো কোনো তালা নাই। আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির হয়েছি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন, আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। গুনার দিকে তাকাইয়া বড় ভয় পাই। গুনার কারণে আজ আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। তোমার মুহাব্বতের প্রিয় বান্দা, আমাদের হাজারো লাখো লাখো আলেমের মাথার মুকুট, আয় আল্লাহ, মারিফতের কারিগর,
কুতুবুল আলম এখানে ঘুমায়, এই বাগান সাজাইয়া কবরের ভেতরে আছে। আজকে যদি দেখতেন এত সুন্দর বাগান, কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আয় আল্লাহ, আমরা এই ময়দান থেকে খালি ফেরত যেতে চাই না। গুনার সাগর নিয়ে আসছি, দয়া করে আমাদের মাফ করে দেন। গুনার কারণে দিলটা এত পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই। ও আল্লাহ, দিলটা নরম বানায় দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান ভয় পাইয়া কান্না করে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করে, আমার মাওলার আযাবের ভয় কি এত কম? ও আল্লাহর বান্দারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিকের ডাকো। ও আল্লাহ, এই ময়দানে তাকায়া দেখেন উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালে মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাই, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, এই ওয়াজ মাহফিলের এই ময়দানকে হেদায়েতের ময়দান বানায় দেন, কান্নার ময়দান বানায় দেন। আয় আল্লাহ, সামনে কামিয়াবির সাথে মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আসাতাজায়ে কেরামদের কবুল করে নেন, তালিবুল ইলমদের কবুল করে নেন, এলাকার সবাইকে কবুল করে নেন।